বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি সেমাই পিঠা বানাবো। অনেকে সই পিঠা, চুষি পিঠা বলে, এক একজন এক এক পিঠা বলে। তো গ্রামের বাড়িতে মাটির চুলায় পিঠাটা বানাবে আমার মা। তো আমি ভিডিও করছি। প্রথমে পানি গরম করে নিতে হবে। গরম করে এভাবে চালের গুঁড়ি দিয়ে দিচ্ছে। তো চালের গুঁড়িটা দিয়ে কিছুক্ষণ রাখতে হবে। কিছুক্ষণ রাখলে একটু সিদ্ধ হয়। সিদ্ধ হওয়ার পরে তারপরে এটা ভালো করে নেড়ে মিশিয়ে নিবে। তো মাটির চুলায় অনেক জোরে জাল জ্বলে, নিয়ন্ত্রণ করাটা অনেক কঠিন। আমরা যেমন গ্যাসের চুলায় বাড়িয়ে কমিয়ে করতে পারি, আর খড়ির চুলায় একবার জ্বলে গেলে কমানো অনেক কঠিন। তবে আমার মা এটা পারে, কারণ সব সময় রান্না করে। তো বেশি জাল দেওয়া যাবে না, পুড়ে যাবে। তো জালটা উঠিয়ে এখন এটা নেড়ে নিচ্ছে। এটা এরকম হবে, দেখুন। এরকম মিশিয়ে মিশিয়ে দেখবে যে সিদ্ধ হয়ে গেলে তখন নামিয়ে নিবে। এই যে হয়ে গেছে। তারপরে ভালোভাবে এগুলো ছেনে নিচ্ছে। ছানা অনেক কষ্ট। এভাবে 3টা দলা করে নিয়েছে। এখন লম্বা লম্বা বড় বড় নুডলসের মতো করে নিবে। এভাবে সবগুলো করে নিলে পরে বানাতে সুবিধা হয়। তো প্রথমে এরকম লম্বা লম্বা করে চিকন চিকন অনেকগুলো বানিয়ে নিবে। তো একটা হয়ে গেল, আবার বানিয়ে নিচ্ছে। তো আমরা ওই বাচ্চাদের স্কুল ছুটি হয়েছে, পরীক্ষা শেষ, বার্ষিক পরীক্ষা, আমরা সবাই গ্রামের বাড়িতে গিয়েছিলাম। তখন আমার মা এভাবে পিঠা বানিয়ে আমাদেরকে দিয়েছে, আবার আমরা বাড়িতে নিয়েও এসেছি। তো এভাবে সবগুলো লম্বা লম্বা করে নিলে সুবিধা হয়, একসঙ্গে পরে পিঠাগুলো কাটা যায়। এই যে বানিয়ে নিয়েছে। ওই যে কাপড়ে বাঁধা এগুলো চালের গুঁড়ি আরও অনেক রয়ে গেছে। আমাদের জন্য অনেকগুলো চালের গুঁড়ি করেছে, আমরা আবার এগুলো নিয়ে আসব, আমাদের সঙ্গে দিয়ে দিবে। তো কাপড় দিয়ে বেঁধে রেখেছে। এই যে অনেকগুলো করা হয়ে গেছে, দেখুন। এরকম লম্বা লম্বা এরকম করে করে রাখলে এই চালের গুঁড়োর মধ্যে করে রাখলে একসঙ্গে লাগে না। তারপরে এইভাবে ছোট ছোট করে কাটতে হয়। তো আমার মা এক সময় এত স্পিডে করতো, আমরা বলতাম তুমি এত স্পিডে পিঠা করো, আমরা তো এইভাবে এত তাড়াতাড়ি বানাতে পারি না। হাত দেখা যেত না, মানে এত তাড়াতাড়ি করতো। এখন বয়স হয়ে গেছে, হাতে ব্যথা, এখন পারে না, ধীরে ধীরে করে। তবে পিঠাটা অনেক সুন্দর হয় বানানো। প্রতিটা পিঠা এক সাইজের হবে, আর চোখা চোখা 2 সাইড, অনেক সুন্দর হয় পিঠার শেপটা। এরকম পারি না আমি। দেখুন একটু ধীরে ধীরে করতেছে, হাতের এত শক্তি এখন নাই। শীতের সময় পিঠার কথা মনে পড়ে যায়। আমরা সবাই পিঠা পছন্দ করি, কম বেশি সবাই আমরা পিঠা খাই। বিভিন্ন ধরনের পিঠা আমাদের বানিয়ে খাইয়েছে আমার মা। দেখুন পিঠাগুলো এক সাইজ আর অনেক সুন্দর হয়েছে, একটার সঙ্গে একটা লেগেও যাবে না। তো এভাবে আরও পিঠা আছে, বাকিগুলো বানিয়ে নিবে। এই যে অনেকগুলো করে রেখেছে।
এগুলো করে নিবে। এভাবে করে একসঙ্গে অনেক বেশি করে ডিপ ফ্রিজে রেখেও খাওয়া যায়। যখন খুশি বের করে দুধে ভিজালেই হয়, দুধ গুড় দিয়ে, খেজুরের গুড়ে ঘ্রাণ হয় ভালো। সবগুলো পিঠার একই সাইজ হয়েছে। তো বানানো শেষ, এখন দুধ জাল দিবে। দুধের বোতল বের করেছে, দুধ এখানে 2 লিটার দুধ নিয়েছে। এগুলো পিঠায় দুধ বেশি লাগে। এই যে দুধটা জাল করেছে, জাল করে নিচ্ছে। আর গ্রামের বাড়িতে ঘন দুধ, ভেজাল নাই। এদিকে খেজুরের গুড়টাও জাল করে নিচ্ছে। গুড় গলে গেছে। আর দুধটা জাল করে ঠান্ডা করে নিয়েছে। এখন পিঠাগুলো দিয়ে দিবে, অল্প অল্প করে দিয়ে দিবে। একটা করে বলক আসবে আবার দিবে। তো বিসমিল্লাহ বলে পিঠাগুলো দিয়ে দিচ্ছে। অনেকে বলে গুড়ের দুধ দিলেই ছানা হয়ে যায়। তো দুধটা একটু ঠান্ডা করে নিয়ে গুড়ে ঢাললে এটা ছানা হবে না। আর গুড়টা যদি অনেক ভালো হয় তাহলে দুধটা ছানা হয়ে যায় না। তো কিছুক্ষণ পর পর একটু সময় নিয়ে নিয়ে পিঠাগুলো দিতে হবে, একবারে দেওয়া যাবে না। তো একটু চিনিও দিয়ে দিচ্ছে আমার মা, যদি মিষ্টিটা কম হয়। আর চিনিটা দিলে কালারটাও ভালো আসে। একদম গুড় দিয়ে করলে হয় কি, কালারটা বেশি লাল হয়ে যায়। তো পিঠাগুলো আগে সিদ্ধ করে নিবে, তারপরে দুধ দিবে। আগেই দুধ দিয়ে দিলে পিঠাগুলো আর সিদ্ধ হবে না। তো পিঠাগুলো এই যে এরকম হয়েছে, সিদ্ধ হয়ে গেছে। এখন দুধটা ঢেলে দিবে। 2 লিটার দুধ জাল দিয়ে একটু ঘন করে নিয়েছে। দেখুন পুরা দুধটাই দিয়ে দিচ্ছে। এখন নেড়ে চেড়ে নিচ্ছে। অনেকে নারিকেল দেয়, এর মধ্যে নারিকেলও দিতে পারেন, নারিকেল কুড়িয়ে। তো এই পিঠাতে নারিকেল দিবে না, শুধু দুধ গুড় দিয়ে এই পিঠাটা করবে। ধীরে ধীরে ঘন হয়ে যাবে, যে অনেকটা ঘন হয়ে এসেছে। তবে একটু পাতলা পাতলা এরকম থাকতেই নামিয়ে ফেলতে হবে, কারণ নামালে ঠান্ডা হলে অনেক বেশি ঘন হয়ে যাবে। তো এইভাবেই নামিয়ে নিবে। দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে কালারটা। আর মাশাআল্লাহ খেতেও অনেক মজা হয়েছে। আমার মায়ের হাতের পিঠা অনেক মজা হয়, অনেক মজা করে পিঠা বানাতে পারে। তো পিঠাগুলো এখন 2টা বাটিতে বেড়ে নিচ্ছে, 2 বক্স। কারণ আমরা চলে আসব, আমাদেরকে পিঠা দিয়ে দিবে, এই জন্যই পিঠা বানিয়েছে। দেখুন দুধটা ছানা হয়নি, একদম ঠিক আছে। এভাবে বক্সে করে ফ্রিজে রেখে অনেক দিন খাওয়া যায়। দেখুন এখনই ঘন হয়ে যাচ্ছে, ঠান্ডা হলে আরেকটু ঘন হবে। তো এইভাবে 2 বক্স আমাদের জন্য রেখে দিছে, আমাদের দিবে। তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। তো অনেকটা ঘন হয়ে গেছে, আরও ঘন হয়ে যাবে ঠান্ডা হলে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে আসব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।